তো বন্ধুরা, তোমরা কি জানো যে সমুদ্র একটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা? তুমি সমুদ্রের যত গভীরে যাবে তত তুমি রহস্যময় জিনিস দেখতে পাবে। তুমি আস্তে আস্তে যত সমুদ্রের ভেতর দিকে যেতে থাকবে, জীবিত জিনিস দেখার চান্স কমে আসবে। আমরা আস্তে আস্তে যতটা সমুদ্রের গভীরে যাব ততটাই সমুদ্রের জলের প্রেশার বাড়তে থাকবে। তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো যে সমুদ্রের তলায় এত প্রেশার, তার মানে যে সমুদ্রের তলায় যে প্রাণীগুলো আছে সেগুলোর যে সাইজ সেগুলো খুবই ছোট হবে। বাট অ্যাকচুয়ালি পুরোটাই উল্টো। সমুদ্রের তলায় যে প্রাণীগুলো থাকে তাদের সাইজ ছোট হওয়ার থেকে বেশি বড় হয়ে যায় তারা, অ্যান্ড খুবই ডেঞ্জারাস হয়ে যায় তারা। আমাদের এনশিয়েন্ট টাইমে এইসব প্রাণীদের নিয়ে অনেক গল্প আর ইতিহাসও আছে। বাট এটা কি করে হয়? সমুদ্রের এত গভীরে এত প্রেশারের ভেতরে কি করে একটা লাইফ ফর্ম হয়? সমুদ্র একটা খুব ডেঞ্জারাস জায়গা, যেখানে হাজারো প্রাণী নিজেকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করে চলেছে। তো সমুদ্র লেভেল থেকে 200 মিটার গভীর অব্দি বলে হচ্ছে সানলাইট জোন। এই জোনটার ভেতরে রঙিন রঙিন মাছ অ্যান্ড কোরালস দেখা যায়। সমুদ্রের সারফেস থেকে 200 মিটার গভীর অব্দি সূর্যের যে লাইট সেটা পুরোটাই এখানে আসে, তাই এখানে লাইফ ফর্ম হতে কোনো প্রবলেম হয় না। যখনই আমরা 200 মিটার থেকে গভীরে যাব, সেই জোনটার নাম হবে হচ্ছে দ্য টুয়াইলাইট জোন। এই জায়গাটায় সূর্যের আলো খুব অল্প আসে, অ্যান্ড এই জায়গাটায় ফটোসিনথেসিস হয়ই না একদম বলতে গেলে। তুমি যখন 1000 মিটার গভীরে যাবে তখন সেই জোনটার নাম হবে হচ্ছে মিড নাইট জোন। এই জায়গাটা হচ্ছে পুরো অন্ধকার জায়গা। এই জায়গায় কোনো সূর্যের লাইট পৌঁছায় না। এই জায়গায় শুধু লাইট হয় হচ্ছে ওখানকার যে প্রাণীরা থাকে সেই প্রাণীর দ্বারা। এই প্রাণীগুলোর গায়ে বায়োলুমিসেন্ট বলে একটা জিনিস থাকে, যে জিনিসটা ওই জায়গাটায় আলোকিত হয়। অ্যাঙ্গুলার ফিশ বলে একটা মাছ আছে, যে মাছটা ওই জলের তলে অত গভীরে ওই আলোর দ্বারা শিকার করে। বাট এইগুলো তো এখনো পর্যন্ত কিছুই না। আমি যে জিনিসগুলো আগে বলতে চলেছি সেই জিনিসগুলো সমুদ্রের আরো গভীরে থাকে। তো চলো আরো নিচে যাওয়া যাক। তো এখন আমরা 6000 মিটার নিচে চলে এসেছি, অ্যান্ড এই জায়গাটার নাম হচ্ছে দ্য অ্যাবিস জোন। এই জায়গার যে জলের প্রেশার তুমি সেটা ধারণাও করতে পারবে না। জাস্ট অ্যান এক্সাম্পল, একটা কয়েনের ওপর যদি একটা হাতি দাঁড়ায়, যে কয়েনের ওপর যতটা প্রেশার পড়বে, তাহলে ভাবো তুমি ওখানে গিয়ে তোমার বডির ওপর সেম ওই প্রেশারটা পড়বে। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে পুরো পৃথিবীর সবচেয়ে বড় এরিয়া, অ্যান্ড এখানেও জলের প্রাণী বাস করে। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে পুরো পৃথিবীর 60% এরিয়া। তো এখানে সমুদ্র শেষ নয় কিন্তু বন্ধুরা, সমুদ্র কিন্তু এর থেকে অনেক অনেক গভীর, 11,000 মিটার অব্দি। অ্যান্ড এইসব জায়গার নাম দেওয়া হয়েছে ট্রেঞ্চ। এটা কিন্তু সমতল জায়গা না, এটা শেপ হচ্ছে ভি এর মতন। তোমার দেখে মনে হবে হচ্ছে যে সমুদ্রের তলায় হয়তো কেউ খোদাই করেছে। এতগুলো ট্রেঞ্চের ভেতরে একটাই ট্রেঞ্চ শুধু মানুষ খুঁজতে পেরেছে, সেটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। তুমি বললেও বিশ্বাস করবে না, এত গভীরে অ্যান্ড এত জলের প্রেশার হওয়া সত্ত্বেও কিছু কিছু প্রাণী ওই জায়গায় বেঁচে থাকতে শিখে নিয়েছে। অ্যান্ড এইসব প্রাণীগুলো দেখতে খুবই ডেঞ্জারাস হয়। দ্য জায়ান্ট জাপানিজ স্পাইডার ক্র্যাব, বিগ রেড জেলিফিশ, ওরফিশ, দ্য জায়ান্ট স্কুইড, দ্য গ্রিন ল্যান্ড শার্ক, এরা হচ্ছে কিছু প্রাণী যারা সমুদ্রের এত গভীরে থাকে। এই প্রাণীগুলো আকারে বিশাল বড় অ্যান্ড খুবই ডেঞ্জারাস হয়। আমরা জলের ওপরের লেভেলে যে স্কুইড দেখি সেগুলো হাইটে খুব ছোট হয় অ্যান্ড ওয়েটও খুব কম হয়। অ্যান্ড জলের অত গভীরে যে স্কুইড বাস করে তাদের হাইট প্রায় একটা বাসের সমান, অ্যান্ড তাদের ওয়েট হচ্ছে 750 কিলোগ্রাম। তোমরা যদি মনে করো সমুদ্রের যে সবচেয়ে বড় প্রাণী তার নাম হচ্ছে ব্লু ওয়েল, সেটা একদমই না। ব্লু ওয়েল শুধুমাত্র সমুদ্রের 500 থেকে 600 মিটার গভীরেই শুধু যেতে পারে। বাট এখানে আমরা 6000 মিটারের চেয়েও বেশি গভীরে কথা বলছি। এত ঠান্ডা অ্যান্ড এত জলের প্রেশারের ভেতরেও তারা এত বড় হয়ে যায় কি করে? যতই তুমি গভীরের দিকে যাবে ততই সেই প্রাণীদের জন্য খাবারের জিনিসপত্র কমে যাবে। অ্যান্ড সূর্যের যে লাইট সেটা এত গভীরে কোনোদিনও পৌঁছায় না। সমুদ্রের এত গভীরে প্লান্ট, অ্যালগি, প্ল্যাঙ্কটন মতন প্রাণী ওখানে বেঁচে থাকতে পারে না। অ্যান্ড এইগুলো হচ্ছে সমুদ্রের ইম্পর্টেন্ট ফুড সোর্স। অ্যান্ড এইগুলো সমুদ্রের এত গভীরে পাওয়া যায় না বলে ওখানকার প্রাণীরা বেঁচে থাকার জন্য ডেইলি লড়াই করে চলেছে। সমুদ্রের অত গভীরে বেশিরভাগ প্রাণীদের বেঁচে থাকার জন্য টেকটিটাস বলে একটা জিনিস আছে, তার উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। অ্যান্ড এই ঘটনাটাকে বলে হচ্ছে মারিন স্নো। মারিন স্নো হচ্ছে মরা প্লান্টের ছোট ছোট টুকরো অ্যান্ড মরা প্রাণীর ছোট ছোট টুকরো, যেটা সমুদ্র তলার দিকে স্নোফলের মতন ছোট ছোট টুকরো হয়ে পড়তে থাকে। কিছু কিছু প্রাণী সমুদ্রের এত গভীরে ওই মারিন স্নো খেয়েই বেঁচে থাকে, যেমন হলো ভ্যাম্পায়ার স্কুইড। সমুদ্র হলো এত গভীর অ্যান্ড এতটাই রহস্যময় যে আজ পর্যন্ত আমরা সমুদ্রের অনলি 5% খুঁজে পেয়েছি। সমুদ্রের এত গভীরে এমন এমন প্রাণী আছে যারা হয়তো 500 বছর অব্দি পৃথিবীতে বেঁচে আছে, অ্যান্ড তারা আমাদের কাছে এখনো আননোন। এখনকার সময় আমরা গভীর সমুদ্রের ব্যাপারে অত কিছু এখনো জানিই না। বাট হ্যাঁ, আমরা এইটুকুনি জানি সমুদ্রের এত গভীরে ওই জায়গাটা হচ্ছে একটা খুবই একটা ডেলিকেট ইকোসিস্টেম। সমুদ্রের অত গভীরে যদি ছোট থেকেও ছোট পরিবর্তন যদি হয় তাহলে ওখানে অনেক প্রাণী মারা যাবে, যেমন কি ডিপ সি মাইনিং, ওভার ফিশিং, প্লাস্টিক পলিউশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের জন্য। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, অ্যান্ড ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।